আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এইচএসসি 26 একাডেমিক আর্টস এন্ড কমার্সের ক্লাসগুলোর সেকেন্ড ফেজে। প্রথম ফেজে কিন্তু আমরা তোমাদের ইয়ার ফাইনাল প্রস্তুতিগুলো শেষ করেছিলাম, যেখানে হচ্ছে তোমাদের যেই ফান্ডামেন্টাল যেই চ্যাপ্টারগুলো আছে, বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর ফান্ডামেন্টাল চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করছিলাম। ঠিক আছে, তো আজকে থেকেই হচ্ছে মূলত তোমাদের মেইন ক্লাসগুলো শুরু হয়ে যাবে, যেখান থেকে হচ্ছে তোমাদের ফুল সিলেবাস কভার করা হবে। ওকে, সো তোমাদের হাতে প্রায় টেস্ট পরীক্ষার জন্য এখন থেকে তুমি যদি হচ্ছে ক্লাস শুরু করো, তাহলে প্রায় 5 মাসের মতো সময় আছে। 5 মাসের বেশি সময় কিন্তু নাই। তো ওই জিনিসটা চিন্তা করে আমরা হচ্ছে একটা প্ল্যান করব। এইবার আজকেই হচ্ছে তোমাদের সাথে প্ল্যানটা শেয়ার করব। তোমরা যারা যারা হচ্ছে এই কোর্সে এনরোল হয়েছো, খুব খুব ফিউ মানুষ হচ্ছে এই কোর্সে এনরোল হয়েছো, তো তাদের যাতে হচ্ছে তাদের প্রিপারেশনটা খুব ভালো মতো হয় এবং তারা যাতে হচ্ছে ক্লাসে এনগেজড থাকতে পারে, সেই জন্য আমরা হচ্ছে এই প্ল্যানটা করছি। এবং সেই প্ল্যানটা হচ্ছে আমি তোমাদেরকে এখন বলতেছি। একটু সবাইকে একটু মেনশন দিয়ে নেই, যেহেতু হচ্ছে এটা হচ্ছে এই গ্রুপের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো প্ল্যানটা হচ্ছে যে আমরা হচ্ছে একটু স্ট্রিক্টলি আগাবো। এই কোর্সের এখন থেকে ক্লাসগুলো একটু স্ট্রিক্টলি হবে, স্ট্রিক্ট স্ট্রিক্ট ক্লাস হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাসের পরে প্রত্যেকটা ক্লাসের পরে প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে। যে হোমওয়ার্ক গুলো তোমরা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করবে। ঠিক আছে, যেই ক্লাসগুলো তোমরা হচ্ছে পাবলিক গ্রুপে পোস্ট করবে। আমাদের এই যে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করার পরে তোমরা যদি পোস্ট করো, দেন হচ্ছে নেক্সট ক্লাস হবে। এই পাবলিক গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করার পরে হচ্ছে নেক্সট ক্লাস। সে ফর এক্সাম্পল আজকে হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস হচ্ছে। ইংলিশ ফার্স্ট পেপারে আমরা হচ্ছে অ্যাডোলেসেন্স এই পুরো প্যাসেজটা পড়বো এবং এই প্যাসেজ থেকে কি কোশ্চেন গুলো আছে, এমসিকিউ, তোমাদের হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, সামারি, দেন হচ্ছে ফ্লো চার্ট, এই জিনিসগুলো সলভ করব। সলভ করার পরে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেবে এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসের পরেই হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, যাতে করে হচ্ছে ওই ওই সাবজেক্টের তোমার হচ্ছে ফ্লুয়েন্সি, ওই বিষয়টার ওই টপিকটার হচ্ছে ফ্লুয়েন্সি তোমাদের বাড়ে। সো প্রত্যেকটা ক্লাসের পরে তার তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে এবং সেই হোমওয়ার্ক গুলো তোমরা কমপ্লিট করে তোমরা হচ্ছে পাবলিক গ্রুপে আমাদেরকে পোস্ট করবা। পোস্ট করার পরে যদি পোস্ট করো, দেন হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস হবে। এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1 হবে। রুল নাম্বার 2 হচ্ছে আমাদের ক্লাসে পার্টিসিপেশন। তোমাদের সবারই হচ্ছে ক্লাসে পার্টিসিপেট করতে হবে। ক্লাসে অংশগ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে আমাদেরকে বলবা, আমাদেরকে হচ্ছে ক্লাসের কমেন্টে জানাই দিবা, অর এলস হচ্ছে আমাকে মেসেজ করে জানাই দিবা যে ভাইয়া এই সময়টাতে ক্লাস হইলে বেটার। তোমাদের পছন্দ অনুযায়ী ক্লাস টাইমটা দেওয়া হবে। তোমরা যে টাইমে পছন্দ করো সেই টাইমে তোমাদেরকে ক্লাসটা দেওয়া হবে, যাতে করে হচ্ছে তোমরা ক্লাসগুলো করতে পারো। ওকে, তো ক্লাসে পার্টিসিপেশন লাগবে, তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবে। এটা তোমাদের জন্য। ঠিক আছে, আর যেহেতু তোমাদের হচ্ছে ফুল সিলেবাস, তুমি যদি এখন থেকে সিরিয়াস না হও, তুমি যদি হচ্ছে এইচএসসি 26 ব্যাচ হয়ে থাকো এবং তুমি যদি এখন থেকে সিরিয়াস না হয়ে থাকো, এই 5 মাসে কিন্তু ফুল সিলেবাস কভার করা সম্ভব না। তুমি যদি এখন থেকে সিরিয়াস না হও, দেখবা যে হচ্ছে 5 মাস পরে তোমার হচ্ছে টেস্ট পরীক্ষা এবং এই টেস্ট পরীক্ষার জন্য তোমার কিন্তু হচ্ছে ফুল সিলেবাসের প্রিপারেশন নিতে হবে।
এবং এই টেস্ট পরীক্ষার আবার 4 মাস পরে কিন্তু তোমার বোর্ড এক্সাম। সো তুমি কিন্তু হচ্ছে মোটামুটি হচ্ছে একটা বলতে পারো যে একটা মাইন্ড কাছি পেয়ে পড়ে আছে, ঠিক আছে? সো তুমি এখনো বুঝতেছো না, বিশেষ করে আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা হচ্ছে এখনো তোমরা বুঝতেছো না যে তোমরা আসলে কোন মানে কোন সিচুয়েশনে আছো, তোমরা কোন পর্যায়ে আছো, তোমার আসলে তোমাদের অবস্থানটা কোথায়। সো তোমরা হচ্ছে ফার্স্ট ইয়ারটা মোটামুটি কোনোভাবে কমপ্লিট করে ফেলছো, মানে কোনোভাবে শেষ হয়েছে। এখন সেকেন্ড ইয়ারে কিন্তু সময় বেশি নেই, মাত্র 5 মাস। এই 5 মাস, সর্বোচ্চ 5 মাসও না, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, হ্যাঁ নভেম্বর, এই 5 মাস এর বেশি সময় কিন্তু নেই। এরপরেই দেখবো যে তোমাদের ডিসেম্বরের শুরুর দিকে হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা, ঠিক আছে? সো তোমরা ক্লাসে পার্টিসিপেট করবে এবং অবশ্যই অবশ্যই প্রশ্ন যে জিনিসগুলো আছে সেই প্রশ্নগুলা করে ফেলবা। আরেকটা আরেকটা সিদ্ধান্ত আমরা নিছি, আরেকটা ডিসিশন আমরা নিছি, সেটা হচ্ছে যে এই কোর্সে আই ডোন্ট নো এই কোর্সে আরো কতজন এনরোল হবে, বাট আমরা হচ্ছে 50 জন, ঠিক আছে, 50 জন এনরোল হওয়ার পরে এই কোর্সে আমরা আর কাউকে এনরোল করাবো না। হ্যাঁ, আমরা হচ্ছে এই কোর্সটা নিউ নেম দিছি হচ্ছে সুপার 50। যদি হচ্ছে আজকের ক্লাস পোস্টারটা একটু খেয়াল করো, সুপার 50, 50 জনের বেশি আমরা হচ্ছে এই কোর্সে এনরোল করাবো না, ঠিক আছে? সো তোমরা যারা হচ্ছে এই কোর্সে এনরোল হয়েছো, তোমরা বন্ধুদেরকে জানাতে পারো। তোমরা যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চাও, তোমরা সবাই হচ্ছে আমি বলবো সিরিয়াস হয়ে কোর্সে থাকবা এবং হচ্ছে ক্লাসগুলো করবা, ঠিক আছে? যাতে করে হচ্ছে তোমাদের পড়াশোনাটা বেটার হয়, তোমাদের হচ্ছে প্রিপারেশনটা বেটার হয়। ওকে, সো আজকে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এভাবে করে হচ্ছে তোমাদেরকে রুটিনটা দিয়ে দেওয়া হবে। আমি রুটিনটা হচ্ছে তোমাদেরকে দিয়ে আজকের হচ্ছে ক্লাসের পরেই হচ্ছে লিংকটা হচ্ছে ক্যাপশনে দিয়ে দিব, সেখানে হচ্ছে রুটিনটা আপডেট করা হবে। সো তোমরা যারা হচ্ছে ওইখানে হচ্ছে শীটগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, শীটের পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে। যারা হচ্ছে যাদের দরকার তারা হচ্ছে এইখানে ওইখান থেকে হচ্ছে শীটগুলো দেখতে পারবে এবং ওইখানে ক্লাসগুলোও দেখতে পারবে। ক্লাসগুলো এখানে সিরিয়ালি দেওয়া থাকবে, ঠিক আছে, ইউটিউবে। ওকে, সো এই ছিল আজকে আমাদের হচ্ছে অ্যানাউন্সমেন্ট গুলো। আশা করি তোমরা হচ্ছে সবাই বুঝতে পারছো এই জিনিসগুলো, ঠিক আছে? সো আমরা হচ্ছে শুরু করি আমাদের আজকের ক্লাস, আমরা শুরু করে দিই। সো অ্যাডোলেসেন্স এই চ্যাপ্টারটা খুবই, এই ইউনিটটা, এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষায় সচরাচরই হচ্ছে দেখা যায় চলে আসে। তো আমাদের প্যাসেজটা পড়া দরকার, প্যাসেজটা খুব ভালো মতো করে আমরা পড়ে দেন হচ্ছে আমরা কোশ্চেন অ্যানসারে যাব। সবাই একটু খেয়াল করো, দেখো অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স একটা হচ্ছে, দেখো ক্যাপশনে আমি দিয়ে দিছি অ্যাডোলেসেন্স, ক্যাপশনে আমি দিছি হচ্ছে অ্যাডোলেসেন্স। এটা হচ্ছে অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়সন্ধিকাল, আর এটা হচ্ছে অ্যাডোলেসেন্টস মানে হচ্ছে যারা ব্যক্তি, যারা এই অ্যাডোলেসেন্ট এই বয়সন্ধিকালে আছে, যারা এই বয়সন্ধিকালে আছে তাদেরকে বলতেছে অ্যাডোলেসেন্স। কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ। খেয়াল করে দেখো, যারা হচ্ছে এই বয়সন্ধিকালে আছে, তাহলে বয়সন্ধিকাল তারা হচ্ছে ধরো বিফোর অ্যাডাল্টহুড, মানে 13 থেকে 18 বছর বয়সের পর্যন্ত বয়সী যারা আছে তারা হচ্ছে কি কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্স, যারা হচ্ছে একটা জাতির কোর মানে মূল, রিসোর্স মানে কি কোর রিসোর্স মানে কি সম্পদ। তাহলে যারা হচ্ছে জাতির কোর রিসোর্স মানে মূল সম্পদ, তাহলে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্স মানে অ্যাডোলেসেন্টরাই হচ্ছে কনস্টিটিউট মানে হচ্ছে সংগঠিত হওয়া, তাহলে অ্যাডোলেসেন্স হচ্ছে কনস্টিটিউট নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ।
কিসের কিসের হচ্ছে জাতীয় রিনিউয়াল। রিনিউয়াল মানে হচ্ছে জাতিকে নতুন করা, জাতিকে নতুন আঙ্গিক দেওয়া, নতুন করে করা, নতুন জাতিকে নতুন করা, নতুনত্ব দেওয়া, এন্ড গ্রোথ, উন্নয়ন। ঠিক আছে, তাহলে জাতিকে নতুনত্ব দেওয়া, জাতিকে হচ্ছে গ্রোথ করা, হ্যাঁ, এইটার জন্য হচ্ছে কারা? অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড। দেখো অ্যাডোলেসেন্স কাকে বলে এটা বলতেছি, এই লাইনটা একটু খেয়াল করো। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ইন লাইফ। অ্যাডোলেসেন্স হচ্ছে একটা পিরিয়ড। পিরিয়ড মানে কি? একটা সময়কাল। সবাই যারা যারা এই ক্লাসটা করতেছো সবাই বইটা খুলে, এই যে আমি যেভাবে হচ্ছে শব্দের মিনিং গুলা লিখে দিচ্ছি, তোমরা একটা পেন্সিল নিয়ে সবাই এইভাবে করে বইয়ের ভিতরে তুমি হচ্ছে এইভাবে করে অর্থগুলা লিখে রাখো। ঠিক আছে, বইয়ের ভিতরে অর্থগুলা লিখে রাখো। বলতে হচ্ছে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ। অ্যাডোলেসেন্স হচ্ছে একটা সময়কালীন লাইফ, জীবনের when যখন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেকস প্লেস। যখন হচ্ছে চাইল্ডহুড মানে শিশুকাল, শিশুত্ব থেকে অ্যাডাল্টহুড মানে কি? অ্যাডাল্টহুড মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক টেকস প্লেস, প্রাপ্তবয়স্ক ঘটে। তাহলে অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময়কাল যে সময়কালে হচ্ছে কি শিশু থেকে কেউ হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়, ইম্যাচিউর থেকে ম্যাচিউর হয়। ঠিক আছে, and behaviors and lifestyles are shaped। যখন আচার আচরণ, behaviors আচার আচরণ, লাইফস্টাইল জীবনযাত্রা, আর শেপ যখন জীবনযাত্রা এবং ব্যবহার আচার আচরণ কি হয়? শেপড হয়। শেপড হয় মানে কি? আকৃতি পায়। তাহলে অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা পিরিয়ড যে পিরিয়ডে কি, যে পিরিয়ডে হচ্ছে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড ট্রানজিশন হয়। ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে কি? এক ধাপ থেকে আরেক ধাপে। ঠিক আছে, ট্রানজিশন এক ধাপ থেকে অন্য ধাপে যাওয়া, হ্যাঁ, অন্য ধাপে যাওয়ার যে প্রসেস সেটা। According to World Health Organization, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, এই জিনিসটা একটু সবাই একটু মার্ক করে রাখো। অ্যাকর্ডিং টু, এটা হচ্ছে প্রিপজিশনের ক্ষেত্রে কাজে লাগবে, কানেক্টরস এর ক্ষেত্রে কাজে লাগবে তোমাদের। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO এর মতে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে। অ্যাকর্ডিং টু এর অর্থ কি? অ্যাকর্ডিং এর অর্থ হচ্ছে মতে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড which shapes। অ্যাডোলেসেন্স হচ্ছে একটা পিরিয়ড, আবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একই কথা বলতেছে, একটা পিরিয়ড যেখানে which shapes the future girls and boys lives। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা পিরিয়ড যে পিরিয়ডটা কি একটা মেয়ে এবং একটা ছেলের ফিউচার লাইফস, ভবিষ্যৎকে কি করে? গঠন করে। তাহলে তোমাকে যখন কোশ্চেন দিবে, দেখো যখন কোশ্চেন দিবে হোয়াট ইজ অ্যাডোলেসেন্স, তুমি কিন্তু এই অ্যাডোলেসেন্সটাকে হচ্ছে ডিফাইন করতে পারো। এই যে দুইটা যে লাইন আছে, এই যে দুইটা, এই তিনটা যে লাইন আছে, দুইটা সেন্টেন্স আছে এবং এই তিনটা যে লাইন আছে, এই লাইন থেকে নিয়ে নিজের মতো করে প্যারাফ্রেজিং করতে পারো। ঠিক আছে, এখান থেকে নিয়ে করতে পারো। যখন কোশ্চেন আমরা অ্যানসার করব তখন তুমি বুঝতে পারবে যে আসলে কোনখান থেকে আমরা নিয়েছি। আমরা হচ্ছে এইটাকে এটা একটু মার্ক করে রাখি। ঠিক আছে, এটা একটু There are 28 million adolescents in Bangladesh। বাংলাদেশে প্রায় 28 মিলিয়ন, তার মানে 2,80,00,000। এটা কিন্তু মনে রাখবা তোমরা মিলিয়নের হিসাবটা। মিলিয়ন মিন্স হচ্ছে 10 লাখ। ঠিক আছে, 10 লাখ, 1 মিলিয়নে 10 লাখ। ঠিক আছে,
তাহলে 10 লাখ মানে হচ্ছে 28 মিলিয়ন মানে হচ্ছে 2.8 মানে 2,80,00,000 অ্যাডোলেসেন্ট আমাদের বাংলাদেশে আছে। 13.7 মিলিয়ন অফ देम আর গার্লস, এর মধ্যে 13.7 মিলিয়ন হচ্ছে মেয়েরা এবং 14.3 মিলিয়ন হচ্ছে ছেলে। ঠিক আছে, এই খুব সুন্দর একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিছি। ওকে, তো এখানে ফার্স্ট প্যারা গেল, এখন সেকেন্ড প্যারা আসতেছে। The situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination. বলতেছে দেখো, the situation of adolescent girls মানে মেয়ে adolescent যারা আছে, যারা হচ্ছে মেয়ে adolescent আছে, যারা হচ্ছে মেয়ে adolescent, ঠিক আছে, তাদের কথা বলতেছে, তাদের সিচুয়েশন, তাদের অবস্থা, তাদের অবস্থা কথা বলছে ইন বাংলাদেশ, বাংলাদেশে তাদের অবস্থার কথা বলতেছে। ইজ ক্যারেক্টারাইজড, এই জিনিসটাকে ক্যারেক্টারাইজ মানে হচ্ছে এটাকে হচ্ছে ডিফাইন করা, এটার প্রকৃতি, এর স্বভাব চরিত্র কি আছে, এই জিনিসটা বলা। বাই ইনইকুয়ালিটি, অসমতা, এন্ড সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশন মানে কি? সাবঅর্ডিনেশন মানে অধীনস্থতা। সাবঅর্ডিনেশন মানে কি? সাবঅর্ডিনেশন মানে কি? অধীনস্থতা। ঠিক আছে, উইদিন দ্য ফ্যামিলি এন্ড সোসাইটি, সমাজ এবং হচ্ছে পরিবারের, সমাজ এবং পরিবারের মধ্যে তারা হচ্ছে কি অসমতায় থাকা এবং হচ্ছে কি অধীনস্থতায় থাকা। এই অধীনস্থতা জিনিসটাকে বুঝাই। অধীনস্থতা জিনিসটা হচ্ছে কারো আন্ডারে থাকা। ঠিক আছে, যে হ্যাঁ কারো কথায় শুনে চলতে হবে, কারো নিজের মানে নিজের মতামত প্রকাশ করা যাবে না, নিজের কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না, আরেকজন যা বলবে তাই শুনতে হবে, এরকম একটা অবস্থায় বাংলাদেশে adolescent গার্লদের অবস্থা। This inequality leads to widespread practice of child marriage. দেখো এই যে ইনইকুয়ালিটিটা, এই যে অসমতাটা বাংলাদেশে এই যে গার্ল অ্যাডোলেসেন্টদের মধ্যে দেখা যাচ্ছে, সেই জিনিসটা লিড করে কোন দিকে? লিড করে কোন দিকে ধাবিত হয়? টু widespread practice of child marriage. চাইল্ড ম্যারেজের একটা ভালো একটা বড় একটা প্র্যাকটিস হয়। হ্যাঁ, মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ। মার্জিনালাইজেশন মানে হচ্ছে যে তোমার কোনো হচ্ছে সুযোগ সুবিধা দেওয়া হবে না, তোমাকে হচ্ছে কোনো কিছু দেওয়া হবে না, তোমাকে হচ্ছে কোনো কিছুতে হচ্ছে তোমাকে পাত্তা দেওয়া হবে না, তোমাকে এক্সক্লুশন করে দিবে, তোমাকে হচ্ছে বহির্ভূত করে দিবে ফ্রম হেলথ, মানে কি স্বাস্থ্যজনিত কোনো কিছু থেকে তোমাকে মানে বহির্ভূত করে দিবে। ঠিক আছে, এই জিনিসগুলো হয়। চাইল্ড ম্যারেজ তো বুঝতেছে, একদম বাল্য বিবাহ হচ্ছে। এডুকেশন এন্ড ইকোনমিক অপরচুনিটিস, কোথা থেকে? দেখো মার্জিনালাইজেশন কোথায় হচ্ছে? এডুকেশন থেকে হচ্ছে। এক্সক্লুশন হচ্ছে কোথা থেকে? এই যে দেখো, এক্সক্লুশন ফ্রম হেলথ। মার্জিনালাইজেশন দ্বারা কি বোঝাচ্ছে? মার্জিনালাইজেশন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এক্সক্লুশন ফ্রম হেলথ, স্বাস্থ্যজনিত কোনো সমস্যা থেকে তোমাকে বাইরে, এগুলোর কোনো চিকিৎসা করা হবে না। ঠিক আছে, তোমাকে হচ্ছে খাবার দাবার ঠিক মতো দেওয়া হবে না, তোমার চিকিৎসা ঠিক মতো করা হবে না। এডুকেশন, শিক্ষা তোমাকে দেওয়া হবে না। ঠিক আছে, ইকোনমিক অপরচুনিটি, কোনো হচ্ছে তুমি যদি হচ্ছে জব করতে চাও বা হচ্ছে কোনো একটা কিছু করতে চাও, হ্যাঁ নিজের ইয়ার থেকে, সেটাও করতে দেওয়া হবে না। এন্ড ভালনারেবিলিটি, এবং হচ্ছে কি ভালনারেবিলিটি, ভালনারেবিলিটি মানে হচ্ছে ভঙ্গুরতা, তাদের হচ্ছে কি সে যে হচ্ছে উইক, ভালনারেবিলিটি টু ভায়োলেন্স এন্ড সেক্সুয়াল অ্যাবিউজ, তাকে যে হচ্ছে সেক্সুয়ালি অ্যাবিউজ করবে এবং তার সাথে যে হচ্ছে মারামারি করবে, তাকে হচ্ছে বকা দিবে, তাকে হচ্ছে গালিগালাজ করবে, হ্যাঁ তাকে মারবে, এই জিনিসগুলো তো হচ্ছে এগুলোর প্রতি হচ্ছে খুবই ভালনারেবল, খুবই প্রবণ। ঠিক আছে, ওকে। সো দেখো এখানে দুইটা প্যারাগ্রাফ আছে। প্রথম প্যারাগ্রাফে হচ্ছে অ্যাডোলেসেন্ট কি, বাংলাদেশে হচ্ছে অ্যাডোলেসেন্টদের সংখ্যা কত, এই জিনিসটা
বলছে সেকেন্ড প্যাসেজে বলছে হচ্ছে বাংলাদেশে গার্ল অ্যাডোলেসেন্টদের অবস্থা কি, তাদের কি অবস্থা, তারা কোন ধরনের পর্যায়ে আছে, সেই জিনিসটা সেকেন্ড প্যারাগ্রাফে বলে দেওয়া হয়েছে। ওকে, তো তোমরা সবাই যারা হচ্ছে ক্লাসটা করতেছো সবাই হচ্ছে এই জিনিসটা একটু নোট ডাউন করে ফেলো, ঠিক আছে? তো প্রথম প্যাসেজে আমরা হচ্ছে অ্যাডোলেসেন্ট সম্পর্কে জানলাম, সেকেন্ড প্যাসেজ থেকে আমরা জানলাম হচ্ছে গার্ল অ্যাডোলেসেন্ট ইন বাংলাদেশ। ওকে, একটু লেখো, আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে যাচ্ছি, পরবর্তী পার্টে যাচ্ছি। ওকে, আমরা যাচ্ছি ইন বাংলাদেশ। খেয়াল করে দেখো প্যারাগ্রাফ 3, ইন বাংলাদেশ legal age of marriage is 18 for girls and 21 for boys. বাংলাদেশে আইনি যে বয়সটা আছে বিবাহের, বাংলাদেশে বিবাহের যে আইনি বয়সটা আছে সেই বয়সটা কত? 18 মেয়েদের জন্য and 21 for boys, ছেলেদের জন্য কত? 21, 18। However, 33% of adolescents, তাহলে খেয়াল করে দেখো এইখানে 13.7 মিলিয়ন যখন হচ্ছে গার্লস, বলতেছে 33% of adolescent girls, তাহলে 13.7 এর 33% is around হচ্ছে তোমার 4.5 মানে প্রায় 45 লাখ। Adolescent girls are married before the age of 15, 15 বছরের আগেই হচ্ছে প্রায় 45 লাখ মেয়েদের বিয়ে হয়ে যায়, and 60% become mother, এবং 60% হচ্ছে মা হয়ে যায় by the age of 19। যেখানে দেখো বিবাহ করার লিগ্যাল বয়সই হচ্ছে 18, সেখানে 19 বছর বয়সে 60% মেয়েরা হচ্ছে কি হয়ে যায়? মাদার হয়ে যায়। ওকে, রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণায় দেখা যায় যে অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, তাহলে রিসার্চে দেখা যাচ্ছে যে এই সকল অ্যাডোলেসেন্টরা মানে হচ্ছে কি, যে সকল হচ্ছে এই বয়সে যারা আছে তারা যাদের হচ্ছে কি উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যাদের হচ্ছে উচ্চ শিক্ষা আছে, and from more affluent families, এবং আরো বেশি affluent ফ্যামিলি, affluent মানে হচ্ছে সচ্ছল, আরো বেশি সচ্ছল পরিবার থেকে যারা আসে, tends to marry at a later age। তাহলে যারা যে সকল অ্যাডোলেসেন্টরা হচ্ছে কি ধরো হচ্ছে একটু শিক্ষিত, একটু হায়ার লেভেলের পড়াশোনা করতেছে, হ্যাঁ, যারা হচ্ছে ধরো একটু হচ্ছে পারিবারিক ভাবে সচ্ছল, যারা হচ্ছে একটু রিচ পরিবারের, তারা হচ্ছে কি
দেরিতে বিবাহ করে। বয়েজ however become ready for marriage only after several years of adolescence and young adulthood। খেয়াল করে দেখো, ছেলেরা যদিও অ্যাডোলেসেন্সের পার করার কয়েক বছর পরেই অ্যাডোলেসেন্স পার করার কয়েক বছর পরেই হচ্ছে বিবাহের যোগ্য হয়ে যায়। ইয়াং অ্যাডাল্টহুডে মানে সদ্য যারা হচ্ছে অ্যাডাল্ট হইছে তারাই হচ্ছে কি বিয়ে করে ফেলে। তাহলে এখানে হচ্ছে স্ট্যাগারিং অ্যামাউন্ট অফ হচ্ছে একটা ইনফরমেশন দেওয়া হলো যে আসলে বাংলাদেশে গার্লরা হচ্ছে কত তাড়াতাড়ি বিবাহ করে ফেলে, হ্যাঁ কত তাড়াতাড়ি মা হয়ে যায়, তারা কতটা হচ্ছে কি মানে মানে ভালনারেবল থাকে, এবং তারা হচ্ছে কি পরিমাণ হচ্ছে বিবাহের খুব আর্লি ম্যারেজ হয়ে যায় তাদের, সেই জিনিসটা সেই নাম্বারটা এখানে বলবো। প্যারাগ্রাফ 4 এ চলে আসি। When a girl gets married, যখন একটা মেয়ে বিবাহ করে, gets married মানে তাকে বিবাহ দেওয়া হয়, ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করিও। When a girl gets married, যখন একটা মেয়ে বিবাহ করে, she usually drops out of school and begins full-time work in her in-laws household। তাহলে যখন তার বিবাহ হয় তাহলে ঘটনাটা কি ঘটে, সে হচ্ছে কি drops out of school, তাকে কি স্কুল আর দেওয়া হয় না, এবং সে হচ্ছে ফুল টাইম ওয়ার্ক, সে হচ্ছে কি ফুল টাইম ওয়ার্ক করে কোথায়, ইন-লস, তার শ্বশুর বাড়ির হাউস হোল্ডে, তার শ্বশুর বাড়িতে সে হচ্ছে কি ফুল টাইম কাজ করে থাকে। ইন দা ইন-লস হাউস, ইন-লস হাউসে সে কি করে দেখো, শি ইজ মার্জিনালাইজড, তাকে কি কোন ভাষা করে ফেলে, তাকে মার্জিনালাইজড করে ফেলে। মার্জিনালাইজ একটু আগে বললাম, প্রথম দিকেই বলা হয়েছে মার্জিনালাইজ কি, তাকে হচ্ছে হেলথ ধরনের কোন একটা কিছু থেকে তাকে এক্সক্লুড করে দেওয়া, শিক্ষা থেকে এক্সক্লুড করে দেওয়া, হ্যাঁ ইকোনমিক অপরচুনিটি থেকে এক্সক্লুড করে দেওয়া, এই জিনিসগুলোই কিন্তু মার্জিনালাইজ বলছে। ওকে, শি বিকামস ভালনারেবল টু অল ফর্ম অফ অ্যাবিউজ, সে হচ্ছে কি প্রবণ হয়ে যায়, সে হচ্ছে বকা খায় কাজ না পারলে, হ্যাঁ তিন ধরনের অ্যাবিউজ সে হয়, দেখো এখানে বলতেছে ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। তাহলে যে অ্যাবিউজটা হচ্ছে সেটা হচ্ছে কি এর দ্বারা, কিরকম অ্যাবিউজ হচ্ছে, সে হচ্ছে কি ডাউরি রিলেটেড জিনিসগুলোর দ্বারা হচ্ছে অ্যাবিউজ হচ্ছে, ঠিক আছে। ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি, বাংলাদেশে যৌতুক দেওয়াটা এটা খুবই কমন, খুবই খুবই কমন একটা প্র্যাকটিস, খুবই কমন। Despite the practice being illegal, যদিও এই প্র্যাকটিসটা ইলিগাল বাংলাদেশে, তারপরে হচ্ছে এই জিনিসটা কিন্তু হচ্ছে। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার ওয়েডিং, বিবাহের পরেও কি ডাউরি ডিমান্ড চলতেই থাকে, চলতেই থাকে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, ইভেন ইফ ইন হার ইন-লস আর সাপোর্টিভ, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক। খেয়াল করে দেখো, প্রথমে এখানে বলতেছে যদিও তার ইন-লসরা যদি সাপোর্টিভ হয়, তাকে হচ্ছে সাপোর্ট করে, সাহায্য করে কোনো কিছুতে, তারপরে তার হেলথ রিস্ক থেকে যায়। একটু বলে আসতেছি কি ধরনের হেলথ রিস্ক। এটা দেখো বলতেছে প্রথমেই যারা হচ্ছে বিবাহ করে, আর্লি ম্যারেজ হয়, চাইল্ড ম্যারেজ হয়, তারা হচ্ছে কি, তারা হচ্ছে স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, তার বাসায় হচ্ছে ফুল টাইম কাজ করতে হয়, তাকে মার্জিনালাইজ করে দেওয়া হয়, বিভিন্ন ধরনের হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি থাকে তার, সেই জিনিসগুলো হচ্ছে তাকে দেওয়া হয় না, স্বাস্থ্য চিকিৎসা দেওয়া হয় না, তার শিক্ষা তো বন্ধ হয়েই গেছে, তার ইকোনমিক অপরচুনিটি সেগুলো তো বন্ধ হয়ে গেছে, প্লাস সে হচ্ছে কি বিভিন্ন ধরনের অ্যাবিউজের শিকার হয়। ডাউরি রিলেটেড অ্যাবিউজ হতে পারে, কাজকর্ম রিলেটেড অ্যাবিউজ হতে পারে, যে হ্যাঁ কাজ করতে পারে না, এই জিনিসগুলো রিলেটেড। ওকে, বাংলাদেশে তো যদিও হচ্ছে ডাউরিটা ইলিগাল, তারপরেও হচ্ছে এই জিনিসটা কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে আফটার ওয়েডিং। দেন বলতেছে যদিও কোনো ফ্যামিলি যদি হচ্ছে সাপোর্টিভ হয়, এই সকল ডাউরি না চায়, তাকে হচ্ছে আউটডোরে কাজ করতে না হয়, স্টিল সে হচ্ছে কি হেলথ রিস্কে পড়ে কি মা হওয়ার জন্য, ঠিক আছে, কারণ সে হচ্ছে এখনো প্রিপেয়ার্ড না, ঠিক আছে, তো প্রস্তুত না। সো এই হচ্ছে প্যাসেজ, এইটাতে তেমন বেশি ভোকাবুলারি নেই, তারপরও যদি তোমাদের হচ্ছে এখান থেকে কোনো একটা ভোকাবুলারিতে প্রবলেম হয়, অবশ্যই অবশ্যই কমেন্টে জানা, এইটা হচ্ছে লিখে দিলাম।
ওকে, অনেক বড় একটা প্যাসেজ, আমরা হচ্ছে প্রায় শেষের দিকে। খেয়াল করে দেখো, ইন টার্মস অফ প্রেগন্যান্সি, খেয়াল করে দেখো, এই যে হেলথ রিস্কের কথা বলছি, ইন টার্মস অফ প্রেগন্যান্সি এন্ড চাইল্ড বার্থ, হেলথ রিস্কের পরে কিসের দ্বারা? ইন টার্মস অফ pregnancy and childbirth. The majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception. খেয়াল করো দেখো, এইখানে হচ্ছে এই যে হেলথ রিস্কের কথাটা বলতেছে না, এইখানে বলতেছে হেলথ রিস্ক কি বলতেছে? দ্য মেজরিটি, বেশিরভাগ, majority of adolescent brides and their families are uninformed. Informed মানে কি? সচেতন। আর uninformed মানে হচ্ছে অসচেতন বা হচ্ছে জানে না, অজ্ঞতা এখানে বোঝাচ্ছে না, অজ্ঞ, অজ্ঞ। or insufficiently, insufficient, sufficient মানে পর্যাপ্ত, insufficient মানে হচ্ছে কি? অপর্যাপ্ত, অপর্যাপ্ত, insufficiently, অপর্যাপ্ত ভাবে informed about reproductive health, এই যে প্রজনন হেলথ সম্পর্কে তারা হচ্ছে জানে না বা হচ্ছে অল্প জানে, যে এখনই হচ্ছে প্রজনন করতে হবে। ওকে, and contraception, কিভাবে হচ্ছে কন্ট্রাসেপশন করবে, মানে কি? হ্যাঁ, জন্ম নিরোধন করবে, ঠিক আছে, বিরতিকরণ, কিভাবে জন্ম বিরতিকরণ করবে, এই জিনিসটা সম্পর্কে আসলেই হচ্ছে যারা হচ্ছে আর্লি ম্যারেজ হয় তারা তো এই জিনিসগুলো সম্পর্কে জানে না এবং তাদেরকে জানানোও হয় না, ঠিক আছে। দা ম্যাটারনাল মর্টালিটি রেট, এইখানেই হচ্ছে এই যে হেলথ রিস্কের জন্য হচ্ছে কি ম্যাটারনাল, যারা হচ্ছে আর্লি ম্যারেজ করে আর্লি মা হচ্ছে, ম্যাটারনাল মর্টালিটি, মাতৃত্ব মৃত্যুর হার, ম্যাটারনাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্ট ইজ ডাবল দ্য ন্যাশনাল। তাহলে বাংলাদেশে যে হচ্ছে মৃত্যুর হার আছে তার চেয়ে দ্বিগুণ, বাংলাদেশে যে হচ্ছে বাংলাদেশে ম্যাটারনাল মর্টালিটি রেট যেটা আছে সেটা হচ্ছে সেইটার চেয়ে অ্যাডোলেসেন্ট ম্যাটারনাল মর্টালিটি হচ্ছে ডাবল, দ্বিগুণ। ওকে, সো এটা হচ্ছে প্যাসেজ নাম্বার 4। এবার আসলে প্যাসেজ নাম্বার 5, খেয়াল করে দেখো, when adolescent girls are pulled out of school, যখন হচ্ছে adolescent girl কে হচ্ছে pull out মানে হচ্ছে নিয়ে আসা হয়, একদম টেনে হিচড়ে বের করে নেওয়া হয় out of school, either for marriage or work, কাজের জন্য or অথবা হচ্ছে কি বিবাহের জন্য, they often lose their mobility, তারা যে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, হ্যাঁ, গতিশীলতা বোঝাচ্ছে, হ্যাঁ, গতিশীলতা। পুল আউট মানে কি? বের করা, গতিশীলতা হারায়, হ্যাঁ, দেয়ার ফ্রেন্ডস এন্ড সোশ্যাল স্ট্যাটাস, তাদের সে তো তার গতিশীলতা হারাচ্ছে, হ্যাঁ, সে তার বন্ধু হারাচ্ছে এবং তার সামাজিক মর্যাদাও সে হারাচ্ছে। The lack of mobility among adolescent girls also curtails মানে হচ্ছে কর্তন করা, ঠিক আছে, curtails their economic and non-formal educational opportunities। দেখো, এই মোবিলিটির সমস্যার কারণে, হ্যাঁ, ধরো হচ্ছে মোবিলিটি দ্বারা এখানে কি বোঝাচ্ছে? ধরো নরমালি একটা অ্যাডোলেসেন্ট মেয়ে, কি করে? নরমালি একটা অ্যাডোলেসেন্ট মেয়ে হচ্ছে যখন স্কুলে পড়াশোনা করে, সে তার বন্ধুর বাসায় যায়, সে আত্মীয়র বাসায় যায় বিভিন্ন ওকেশনে, হ্যাঁ, অথবা হচ্ছে সে হচ্ছে তার মার কাছে যায়, মার কাছে হচ্ছে প্রশ্ন করে, কোন একটা যে সম্পর্কে না জানতে পারে সে টিচারের কাছে যায়, হ্যাঁ, তার হচ্ছে ধরো তার কাজিনসদের কাছে যায়, সো ওই জিনিসটা কিন্তু তার বন্ধ হয়ে যায়। এই ল্যাক অফ মোবিলিটিটার কারণে কি হয়? অলসো কার্টেলস দেয়ার ইকোনমিক, এই জিনিসটা হচ্ছে কি হয়? তার ইকোনমিক, অর্থনৈতিক এবং হচ্ছে নন ফর্মাল এডুকেশন, যে নন ফর্মাল এডুকেশন, এই নন ফর্মাল এডুকেশন জিনিসটা কি? ফর্মাল এডুকেশনটা হচ্ছে যেই শিক্ষাটা ধরো হচ্ছে তুমি কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ গুলোতে শিখতেছো, সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন, প্রাতিষ্ঠানিক শিক্ষা। আর নন ফর্মাল এডুকেশন হচ্ছে যেটা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিখাচ্ছে না, তোমার মা, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার বড় বোন, তোমার হচ্ছে
কাজিন ব্রাদার যারা আছে, চাচা মামা ফুফা যারা আছে, মানে আত্মীয় স্বজনরা যারা আছে, তাদের কাছ থেকে আমরা যে হচ্ছে লার্নিংটা শিখি, সেটা এডুকেশনটা আসে, আমাদের যে লার্নিংটা হয় সেটা হচ্ছে নন ফর্মাল এডুকেশন। সেই জিনিসটা কি হয়, সেই জিনিসটার অপরচুনিটি, সেই জিনিসটার সুযোগটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বন্ধ হয়ে যায়, কার্টেইল হয়ে যায়, কেটে দেয় একদম। হচ্ছে ধরো হচ্ছে মোবিলিটি কাটা মানে হচ্ছে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। ওকে, মোরওভার দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস। এই কারণেই কি হয়, তার হেলথ ইস্যু সম্পর্কে, ধরো ফর এক্সাম্পল তার হচ্ছে কোনো সমস্যা হচ্ছে, সে তার হচ্ছে বড় বোনকে জিজ্ঞেস করলো, সে হচ্ছে সেই জিনিসটা তাকে বলে দিল, বাট এইখানে সেটা পসিবল না, কারণ তার মোবিলিটি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, মোবিলিটি অফ হয়ে গেছে। অ্যাকর্ডিং টু আ স্টাডি, একটা এই অ্যাকর্ডিং টু একটু মনে রাখবে, অ্যাকর্ডিং টু আ স্টাডি, একটা স্টাডিতে দেখা যায়, একটা জরিপে দেখা যায়, জরিপ এখানে, হ্যাঁ এখানে স্টাডি মানে কিন্তু পড়াশোনা না, স্টাডি মানে হচ্ছে জরিপ। জরিপে দেখা গেছে, জরিপের মতে only about 3 in 5, মানে কি 5 জনে 3 জন adolescents have even heard of HIV। তার 5 জনে 3 জন হচ্ছে কি HIV এর সম্পর্কে শুনছে, 2 জন শুনে। It is also reported that more than 50% of adolescent girls are undernourished। নারিশড মানে কি, থাকে ঠিক মতো লালন পালন করা। যেটা বলতেছে এইটা হচ্ছে আরো রিপোর্ট দেখা গেছে যে 50% adolescent girls are undernourished, মানে কি তাদের ঠিক মতো লালন পালন করা হয়নি, and suffer from anemia। হ্যাঁ, anemia বিভিন্ন ধরনের হচ্ছে রোগ, বিভিন্ন ধরনের হচ্ছে ধরো হচ্ছে প্রবণতা, বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে। ঠিক আছে, মেন্টাল ইস্যু সম্পর্কে তারা ভোগে। আন্ডারনারিশড কি বললাম, সঠিক লালন পালনে adolescent fertility is also high in Bangladesh। বাংলাদেশে হচ্ছে এই যে অ্যাডোলেসেন্টদের হচ্ছে মাতৃত্বতা, এটা হচ্ছে অনেক বেশি। The contribution of the adolescent fertility is another concern from young mothers। খেয়াল করে দেখো, the contribution, তাহলে বাংলাদেশে হচ্ছে অ্যাডোলেসেন্টদের হচ্ছে ফার্টিলিটিটা বেশি, তাদের মা হওয়ার ইয়াটা বেশি। এই জিনিসটা হচ্ছে কি ইয়াং মাদারদের জন্য একটা বড় একটা কনসার্ন। তারা যত আস্তে আস্তে ওল্ড হয়, আস্তে আস্তে তাদের হচ্ছে ফার্টিলিটিটা কমে যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে অনেক আরেকটা কারণ যে হচ্ছে আর্লি ম্যারেজ দিয়ে দেওয়া হয়, হ্যাঁ অ্যাডোলেসেন্টদেরকে দিয়ে দেওয়া হয়। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা প্যারা আছে, 6 নাম্বার প্যারা, while the situation for adolescent boys is somewhat better। বলতেছে অ্যাডোলেসেন্ট বয়দের জন্য যদিও হচ্ছে মোটামুটি ভালো, somewhat better মানে মোটামুটি ভালো। Many are vulnerable and lack the power to make decisions about their own life। তাহলে খেয়াল করো, এতক্ষণ হচ্ছে মেয়েদের কথা বললো যে মেয়েরা হচ্ছে কি ভালনারেবল, মেয়েদের হচ্ছে সমস্যা হেলথ রিলেটেড। সেই বাংলাদেশের ছেলেদেরও অবস্থা খারাপ, কি ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশন, তাদের হচ্ছে কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাব আছে, এন্ড নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একটা অভাব তাদের আছে। মেনি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল, যারা হচ্ছে স্কুলে যেতে পারে না ফাইন্যান্সিয়াল এর কারণে, অর আর আনএমপ্লয়েড, যারা হচ্ছে বেকার, রিমেইন আনঅ্যাওয়্যার অফ সোশ্যাল এন্ড হেলথ ইস্যুস। তারা হচ্ছে কি এই যে সামাজিক এবং হচ্ছে কি স্বাস্থ্যগত যে ইস্যুস গুলো আছে সেগুলো সম্পর্কে তারা জানে না, কারণ কি তারা হচ্ছে স্কুলে যেতে পারে না, তারা হচ্ছে মানে বেকার। এই জন্য they are at considerable risk। considerable মানে হচ্ছে কি পর্যাপ্ত, of being drawn into criminal activities। তারা হচ্ছে কি একটা ঝুঁকিতে থাকে, যে পর্যাপ্ত পরিমাণে ঝুঁকিতে থাকে যে তাদের হচ্ছে কি তাদেরকে
drawn into, তাদেরকে আকৃষ্ট করে নিয়ে যাবে, হ্যাঁ, আকৃষ্ট করে নিয়ে যাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে, খারাপ কর্মতে। They are also more likely to get exposed to drugs and alcohol, তারা হচ্ছে কি যে বিভিন্ন ধরনের মাদক দ্রব্যে তারা হচ্ছে কি এক্সপোজ হয়ে যায়। ঠিক আছে, মাদক দ্রব্যে তারা হচ্ছে, মাদক এবং অ্যালকোহলে তারা হচ্ছে কি এক্সপোজ হচ্ছে। ওকে, সো এই গেল পুরো প্যাসেজটা, অ্যাডোলেসেন্ট প্যাসেজটা। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব হচ্ছে এমসিকিউ কোশ্চেনে। এমসিকিউ কোশ্চেনে চলে যাব। Each of the following questions has a word with 4 alternative meanings. তাহলে প্রত্যেকটা কোশ্চেনে 4টা alternative meaning আছে। Choose the word which is closest to the meaning in the context. বলতেছে যেটা word closest context এর সাথে মিলে। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় তো আসেই, এইচএসসি পরীক্ষায় বা তোমাদের কলেজের পরীক্ষাগুলোতে তো আসেই, প্লাস পাশাপাশি এগুলো কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই যে ওয়ার্ডগুলোর মিনিং জানাটা খুবই জরুরি। তো আমরা হচ্ছে একটু ভালো মতো করে শিখবো এই জিনিসগুলো। চলো কয়েকটা আমি দিছি। ঠিক আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাবঅর্ডিনেশন মিন? সাবঅর্ডিনেশন আমি তোমাদেরকে এটার অর্থ বলে দিছিলাম। সাবঅর্ডিনেশন অর্থ হচ্ছে অধীনস্থতা। ঠিক আছে, অধীনস্থতার মিনিং কি? ঠিক আছে, অধীনস্থতার অর্থ কি? অধীনস্থতার অর্থ কি? ঠিক আছে, তাহলে দেখো সাবঅর্ডিনেট অর্থ হচ্ছে কি? অধীনস্থতা। ঠিক না, অধীনস্থতা। অথরিটি তো না, কারণ অথরিটি মানে হচ্ছে কর্তৃত্ব। ডমিনেশন হতো না, ডমিনেশন মানে হচ্ছে কর্তৃত্ব। ঠিক আছে, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব, সেম থিং। ইনফ্লুয়েন্স, অথরিটি, ডমিনেশন, এই তিনটার মিনিং কিন্তু সেম, কাছাকাছি। যেটা হচ্ছে কি কাউকে হচ্ছে ইনফ্লুয়েন্স করা, প্রভাব বিস্তার করা, কর্তৃত্ব স্থাপন করা। তাহলে এটার অ্যানসার হবে হচ্ছে সাবসার্ভিয়েন্স। অ্যানসার হচ্ছে বি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভালনারেবল মিন? ভালনারেবল মানে কি? ঝুঁকিপূর্ণ। ঠিক না, ভালনারেবল মানে হচ্ছে প্রবণ। বুঝছিলাম। তাহলে ইমিউন, ইমিউন না, সেফ না, সিরিয়াস না, অ্যাসিড। ঠিক আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনস্টিটিউট রেফার টু? কনস্টিটিউট মানে হচ্ছে কি? গঠিত। আমরা বলছিলাম না এটার অর্থ গঠিত। দেখো গঠিত, কম্প্রাইজ মানে গঠিত, ফর্ম মানে গঠিত, বিল্ড মানে গঠিত। তাহলে অ্যানসার হচ্ছে অল অফ দিস। দ্য ওয়ার্ড লিগ্যাল মানে কি? লিগ্যাল মানে হচ্ছে যেটা হচ্ছে বৈধ। ঠিক না, লিগ্যাল অর্থ হচ্ছে বৈধ। তাহলে লিগ্যাল দ্বারা কি বোঝায়? যেটা হচ্ছে ডিফিকাল্ট না, গ্রিডি লোভ না, সেলফিশ না, এটা হচ্ছে হেল্পফুল। দেখো অনেক সময় ওয়ার্ডের মিনিংটা একদম হুবহু যায় না কিন্তু। হ্যাঁ, অনেক সময় ওয়ার্ডের মিনিংটা হুবহু যায় না। তোমার বুঝতে হবে যে এটা হচ্ছে কিসের সাথে রিলেট হচ্ছে। ওকে, দ্য ওয়ার্ড ইকোনমিক মানে কি? অর্থনৈতিক। ঠিক না, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক। তাহলে কি হবে? এক্সট্রাভেগেন্ট মানে কি? এক্সট্রাভেগেন্ট মানে হচ্ছে অতি ব্যয়। মানি মানে টাকা, ইকোনমিক মানে মনিটারি। ঠিক আছে, ইকোনমিক মানে মনিটারি। ওকে,
এই কোশ্চেনগুলো অ্যানসার করব। তার আগে তোমাদের হচ্ছে, আচ্ছা হোমওয়ার্কটা করে দিচ্ছি, খেয়াল করে দেখো। Answer the following question. খেয়াল করে দেখো, what are the effects of female inequality? What are the effects of female inequality in Bangladesh? বাংলাদেশে ফিমেল ইনইকুয়ালিটির ইফেক্টটা, বাংলাদেশে ফিমেল ইনইকুয়ালিটির ইফেক্টটা কি, প্রভাব। বাংলাদেশে ফিমেল ইনইকুয়ালিটির প্রভাবটা কি? তাহলে দেখো এখান থেকে কিভাবে কোশ্চেনের অ্যানসার গুলো আমরা লিখবো। তো আমরা হচ্ছে এই কোশ্চেনের অ্যানসার করতেছি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যানসারটা কিভাবে লিখবো আমরা, তাহলে খেয়াল করে দেখো। The effects of female inequality in Bangladesh দেখো এখানে ইফেক্টস আছে, তাহলে আর, ঠিক আছে, আর তাহলে কি ইফেক্টস গুলো কি, বাংলাদেশে যে ফিমেলরা ইনইকুয়াল, হ্যাঁ, এটার ইফেক্টস গুলো কি, ইফেক্টস আর কি, আর্লি ম্যারেজ, আর কি, কোথায় ছিল, early marriage, marginalization,
marginalization, which is exclusion from economic, social, and health issues. Okay. 2 number question হচ্ছে in the in-laws house she is marginalized. Explain in 2 to 3 sentences. খেয়াল করে দেখো তাকে marginalized করা হয়। হ্যাঁ, এই কোশ্চেনের অ্যানসার আমরা কিভাবে দিতে পারি? In the in-laws she is marginalized. It means she is excluded. মার্জিনালাইজের অর্থ আমরা কি বলছিলাম? তাকে হচ্ছে কি কিছু কিছু জিনিস থেকে তাকে কি হচ্ছে বাইর করে দেওয়া হয়, তাকে হচ্ছে এক্সক্লুড করে দেওয়া হয়, তাকে আর ওই জিনিসগুলো দেওয়া হয় না। ঠিক আছে, যে জিনিসগুলো সে হচ্ছে কি তার মা বাবা তার প্যারেন্টসের কাছে পায়। She is excluded from health, education, economic opportunities, and vulnerable to violence and sexual abuse. তাহলে excluded from education, health issues, economic opportunity, and she becomes vulnerable to violence and sexual abuse. Violence and sexual এবার আসো question number 3. From your reading of the first paragraph, তোমার first paragraph পড়ে describe the role of adolescence in a person's life. একটা পার্সনের জীবনে অ্যাডোলেসেন্সের রোল কি? এইটা কিন্তু হচ্ছে দেখো এটা কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন। হ্যাঁ, কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন, এটা কিন্তু হচ্ছে প্যাসেজ থেকে আমরা হেল্প নিতে পারবো প্যাসেজ থেকে, বাট আমাদের হচ্ছে এখানে নিজে একটা অ্যাডোলেসেন্সের রোল কি, একটা পার্সনের জীবনে অ্যাডোলেসেন্সের ভূমিকা কি সেই জিনিসটা বুঝাইতে হবে। ঠিক আছে,
তাহলে এটা এখান থেকে কিভাবে লিখবো? সি নাম্বারটা, the role of adolescent in a person's life আর ঠিক আছে, তাহলে একটা অ্যাডোলেসেন্সের কি কি রোল প্লে করতে হয়, হ্যাঁ, তাকে কি কি রোল প্লে করতে হয়, হ্যাঁ, তার হচ্ছে রোল থাকতে পারে স্টাডিং in a school, studying in a school, helping his or her parents, ঠিক না? আর কি participating in family decision making, ঠিক না? family decision making and a lot other things আরো অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এটা তুমি তোমার মতো করে বলো যে তুমি হচ্ছে অ্যাডোলেসেন্ট সময়, তুমি তো এখন অ্যাডোলেসেন্ট আছো, ধরো তুমি হচ্ছে কি কি রোল প্লে করো, এটা তোমার মতো করে, ঠিক আছে? এটা কিছু কত অ্যানসার গেল? এবার আসি ডি তে। Why is the maternal mortality rate higher than national rate হচ্ছে maternal mortality rate হাই কেন? কারণ হচ্ছে কি, এটা খুবই সিম্পল, কারণ হচ্ছে যে আর্লি ম্যারেজ, চাইল্ড ম্যারেজ, হেলথ কনসার্ন, ভালনারেবল টু হচ্ছে হেলথ ইস্যুস, হ্যাঁ, ভালনারেবল টু হচ্ছে ধারা হচ্ছে ল্যাক অফ এডুকেশন, হেলথ, ল্যাক অফ হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, ল্যাক অফ হচ্ছে কন্ট্রাসেপশন, এই জিনিসগুলো। তাহলে এখান থেকে দিব the maternal mortality rate is higher than national rate because এবার লিখব ডি নাম্বারটা, the maternal mortality rate is higher than national mortality rate because of child marriage, early marriage, lack of knowledge about girls health risk and family plan. ওকে, এবার আসো কোশ্চেন নাম্বার 5 এ।
হাউ ডু ওয়েলথ এন্ড এডুকেশন প্লে আ ভাইটাল রোল ইন গার্লস ম্যারেজ। এটা আমরা যে প্যাসেজে পড়লাম না, যে গার্লস এর ম্যারেজে হচ্ছে কি, এই যারা হচ্ছে একটু অ্যাফ্লুয়েন্ট পরিবার থেকে আসছে, যারা হচ্ছে একটু হায়ার এডুকেশন, মানে হায়ার এডুকেশন যারা তাদের আছে, তারা হচ্ছে কি তাদের মেয়েদেরকে হচ্ছে লেটার এজে বিবাহ করে, ঠিক না? তো এখানে বলতেছে কেন হচ্ছে এটা ভাইটাল রোল প্লে করে, কেন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নাম্বারটার অ্যান্সার হবে wealth and education. Wealth and education play a vital role. Sorry, লাইভটা কেটে গেছিল, আমরা এখান থেকে হচ্ছে কেটে গেছে, আমরা এটা হচ্ছে আবার শুরু করি। Adolescents are, এটা আমরা কি, এটা হচ্ছে কনসিডার্ড, হ্যাঁ পরীক্ষায় এসএজে হচ্ছে কনস্টিটিউট আছে, ঠিক আছে? সো এটা কনসিডার্ড হবে অ্যাজ দ্য কোর রিসোর্স ফর ন্যাশনাল ইউনিয়ন এন্ড গ্রোথ অফ আ কান্ট্রি, হ্যাঁ। বাট ইন বাংলাদেশে হচ্ছে অ্যাডোলেসেন্ট ডু নট গেট প্রপার ড্যাশ অফ ডেভেলপমেন্ট। কিসের ডেভেলপমেন্টের ইয়া পায় না, প্রপার সঠিক চান্স পায় না, হ্যাঁ, প্রপার চান্স অর অপরচুনিটি পায় না, কারণ তারা হচ্ছে আর্লি ম্যারিড হয়ে যায়, বিভিন্ন সমস্যায় ভোগে। The adolescent girls are the worst victim in this regard. এই সকল ক্ষেত্রে গার্লরা হচ্ছে সবচেয়ে বড় শিকার হয়ে থাকে। They lag behind because of dash and social subjugation. তাহলে কিসের কারণে তারা হচ্ছে lag behind করে ফেলে? সোশ্যাল সাবজুগেশন, সামাজিক কারণে, সামাজিক হচ্ছে সাবজুগেশনের কারণে, সামাজিক হচ্ছে সমস্যার কারণে, and কিসের কারণে? Because of they lag behind because of dash and social subjugation. হ্যাঁ, subordination. অধীনস্থতা কারণ। It is high time we dash some. It is high time we took. আমরা নেই কিছু some effective steps to ensure the rights for adolescent অধিকারের জন্য হচ্ছে আমরা পদক্ষেপ নেই। proper education and social dash can play, proper education and social awareness, ঠিক না? social awareness can play a vital role in this sector. এই সকল ক্ষেত্রে social awarenessটা এবং হচ্ছে প্রপার সঠিক শিক্ষাটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এই হচ্ছে আনসিন প্যাসেজ। এই দেখো হচ্ছে ফ্লো চার্ট। সো ফ্লো চার্টটা করার আগে আমি তোমাদেরকে বলবো যে আমাদের যে ফ্লো চার্টের যে ক্লাসটা তোমাদেরকে হচ্ছে ওয়েব অ্যাপে দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্লাসটা করে দেন হচ্ছে এটা সলভ করবা। এখানে হচ্ছে একটা রিয়ারেন্স দেওয়া আছে, এন্ড হচ্ছে সামারির জন্য একটা বক্স দেওয়া আছে। এই শীটটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের প্রথম যেই পার্টটা ছিল সেই পার্টেই হচ্ছে লিংকটা দিয়ে দিব। সেইখানে এই প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমাদের হোমওয়ার্কটা কি? তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই অ্যাডোলেসেন্ট অ্যাডোলেসেন্স, হ্যাঁ, যে ইউনিটে আছে, ইউনিটের সকল প্যাসেজ, ইউনিটে সকল প্যাসেজ, যে কয়টা প্যাসেজ আছে, আই গেস হচ্ছে 2-3টা প্যাসেজ আছে, হ্যাঁ, যে সকল প্যাসেজ আছে এই অ্যাডোলেসেন্ট যে ইউনিটে আছে, সেই ইউনিটের যতগুলো প্যাসেজ আছে সেই সবগুলো প্যাসেজ হচ্ছে তুমি হচ্ছে পড়বা, স্টাডি করে হচ্ছে তোমার কাছে যে রিসোর্স আছে নিজে পড়বা, নিজে পড়ার চেষ্টা করবা, নিজে জিনিসটা বোঝার চেষ্টা করবা, বুঝে হচ্ছে কোশ্চেন আইটেম
তোমাদের যেহেতু ফুল সিলেবাস, কোশ্চেন আইটেম 1 2 3 4 5 6, 6টা কোশ্চেন আইটেম কিন্তু তোমরা হচ্ছে সলভ করার চেষ্টা করবে। এন্ড এইখানে আমি কিন্তু হচ্ছে প্যাসেজটা বুঝাই দিছি, এটার 1 থেকে 6 দিয়ে দিছি কিছু, সেগুলো হচ্ছে এজ এ হোমওয়ার্ক করে সাবমিট করবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর সাবমিশন, এটা হচ্ছে সাবমিশন। আর ওই ইউনিটের যে প্যাসেজগুলো আছে সেগুলো পড়া, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। সো এই হোমওয়ার্ক গুলো করে ফেলবা। ওকে, সো আশা করি হচ্ছে নেক্সট ক্লাস থেকে তোমরা আরো বেশি উপস্থিত থাকবে, যাতে করে হচ্ছে ক্লাসটা হচ্ছে আরো বেশি ইন্টারেক্টিভ হয়ে থাকে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার সাথে দেখা হচ্ছে। অবশ্যই অবশ্যই বলতেছি, অবশ্যই অবশ্যই বলতেছি, সামারি, ফ্লো চার্ট, ওপেন এন্ডেড কোশ্চেনের যে ক্লাসটা দেওয়া আছে সেই ক্লাসটা অবশ্যই আগে করে ফেলবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।